কেউ নিজের জন্য চুরি করে তাতে পাপ হবে, কিন্তু যদি ভগবানের জন্য কেউ চুরি করে সে চুরিতে পাপ হয় না। আর বাবা, অতিথি মানে তো নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা বলছি ঠিক আছে বাবা, তবে যা, তবে দেরি করবি না, কেমন? আচ্ছা, যদি তুই ধরা পড়িস, ও বাবা চুরি করার আগে তো আমি চোরের মাস্টারের বাড়ি যাব। ও মা, তোমাদের এই গ্রামে চোরের মাস্টার বা চোরের সর্দার আছে? নেই? মা বলছে নেই। কি গো, চোরের মাস্টার না থাকলে তুমি বসে আছো এরকম করে? আমি কি বাহ্যিক জগতের কোন চোরের কথা বলছি? কি লাভ আছে বাহ্যিক জগতের চোরের কথা বলে? তাহলে আমি কোন চোরের কথা বলছি? এই জগতের চোর, এই যে হ্যালোজেন টিউবলাইট বাল্ব গুলো জ্বলছে, এগুলো নিভিয়ে যখন ঘরে ঘুমাতে যাবে চোর গুটি গুটি পায়ে চুরি করতে যাবে। আজ আমার ভগবান চুরি কি করে জানো? আজ জাগা ঘর চুরি করে, জাগা ঘর চুরি করে। সবাই আমারে বলতে রাখে না গো, জাগা ঘরে চুরি করে। ভগবানের জাগা ঘর চুরি করে। এই যে জেগে বসে আছেন, বাড়িতে যে যাবেন গ্যারান্টি দিতে পারবেন? এই যে আমি 8টা পর্যন্ত এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, এই গ্যারান্টি কি দিতে পারবো? পারবো না। এক্ষুনি যদি আমার নাম ধরে বলে মৌমিতা তোর 8টা আর বাজাতে হবে না, তুই এবার চল, কি মা আর বাজাবো? 8টা বাজাবো না। তাহলে ভগবান জেগে কীর্তন গাইছি, এই ঘর চুরি করে নিয়ে চলে যাবে, তাই না? সে রাত 10টা হোক, সন্ধ্যে 6টা হোক, আর বেলা 12টা হোক, যে কোনো টাইমে। কিন্তু জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে। আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে, ওই জাগা ঘরে চুরি করে। ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে, জাগা ঘরে চুরি করে। তাহলে তিনি হলেন চোরের মাস্টার, চোরের সর্দার। বাবাকে প্রণাম করে আজকের যাচ্ছে কোথায়? কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে। বেদনা হারে উলুধ্বনি ভাইরা, জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। বন্ধু বন্ধু, যেই না বন্ধু বন্ধু বলে ডাকছে, আমার ভগবান তখন মার কোলে বসে ননি খাচ্ছে। এই রে, যখন তখন ভক্ত ডাকছে, এবার আমি কি করব? যেতে তো হবে, কি করে যাব? ছলো না। কিরকম ছলো না? ভগবান একবার করে মুখে ননি নেয়, আর ননি নিয়ে মার কোলে বসে। মা বলছে দেখেছো, দুষ্টু ছেলের ভাব খাওয়াতে বসবার বদমাইশের ঘুম নে বাবা, তোর খেয়ে কাজ নেই, ঘুমা। মা কি করেছে? সোনার পালঙ্কে ঘুম পাড়িয়ে দিয়েছে। দিয়ে ও মা কি করলো? কপালে টিপ দিল। কপালে নাকি টিপ দিল? ভালো করে দেখো কি করলো। কানে সুইচ দিল। ভালো করে দেখতো বাবু তুই। হ্যাঁ, দরজা বন্ধ করে শিকলটা দিল। আর যেই না শিকল দিয়েছে, লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, আমার ভগবানকে শিকলে বাঁধা যায় না, আমার ভগবানকে দড়িতে বাঁধা যায় না, আমার ভগবান তাদের ঘরে বাঁধা থাকে, আমার ভগবান তাদের ঘরে বাঁধা থাকে। যার ঘরে প্রেম ভক্তি ভালোবাসার দড়ি খানায় আছে, তা মা যশোদা চলে গেছে, আর ছেলে আমার গুটি গুটি পায়ে বটুর কাছে গেছে। এই বটু বল, আমায় ডাকবি? ও কানাই, কানাই আমার না বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছে। ও চাল ডাল দিতে হবে না? চাল ডাল দিতে হবে না, তোর বাঁশিটা দিবি। বাঁশি নিয়ে কি করবি? বলে তোর বাঁশিটা নিয়ে ওষি তৈরি করবো। বাবা ওষি মানে কি গো? সন্ধ্যে থেকে একটা উত্তর ঠিক দিচ্ছে। মা কালীর হাতে থাকে খাড়া খড়গ, ওটাকে ভালো কথাই বলছে ওষি। ও কানাই, বাঁশিটা দিয়ে আমি ওষি করবো। সত্যি করে বল তুই কি করবি? বলে শোন, তোর ওই বাঁশিটা শীত কাটি করে আমি একটা মুদি দোকান চুরি করতে। ব্রাহ্মণের ছেলে হয়ে তুই চুরি করবি, তাতে কি হয়েছে কানাই? তুই তো আছিস, ঠিক আছে নিয়ে যা, তবে সময় মতো আমার বাঁশিটা আমাকে ফেরত দিয়ে যাস, কেমন? কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে ছুটতে ছুটতে বাবার কাছে গেছে। বাবা, ও বাবা, এই নাও, আমার বন্ধু বাঁশি দিয়েছে। বাঁশিটাকে শীত কাটি করেছে, আর শীত কাটি করে বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে।
সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত চলে গেল, এসে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গোল করে গর্ত করে বটু প্রবেশ করেছে দোকানে। ভগবান মনে মনে চিন্তা করলো, বাবা বাবা বাবা, প্রথম পরীক্ষা করেছি তোর মূর্তি ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে তোকে মার খাইয়েছি। কি মাইরা মনে পড়ছে তো? সেই যে ওর রূপ ধরে মার খাওয়ালো, গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে কেড়ে নিল। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জয়ী। বটু কি করেছে, চাল ডালগুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে এসে বাবাকে বলছো, বাবা চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, সেবার ব্যবস্থা করতে হবে, চাল ডাল নেওয়া হয়ে গেছে, চল। আরে খোকা, অতিথির সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে। একটা কথা বলে যাই মা, আমার কথা নয়, মহাজনগত সুপন্থা। মহাজনীরা বলছেন সেবার পরে যদি মুখশুদ্ধি দেওয়া না হয় সেবার নাকি কোনো ফল পাওয়া যায় না। আগে যেমন পান ছিল, এখন জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ এগুলো দিতে হয়, আর এগুলো দিলে নাকি তবেই সেবার ফল পাওয়া যায়। তা বাবা বলছে, খোকারে সেই যখন দুই বাপ বেটা চোর হলাম, জানা বাবা একবার দোকানের ভিতরে। এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। প্রবেশ করলো দোকানের ভিতরে, হরিদুকিতে হাতটা দিয়েছে। মনে রাখবেন একটা কথা, ভগবান কারোর একা সম্পদ নয়, ভগবান সবার। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, আমি পাহারা দেবো। ওর চরিত্রটা এমন। তো আজকের ভগবান কি করেছে জানো? আজকে যেই না হরিদুকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছে, ভোরের বেলা স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার অমনে করে কালে নিদ্রায় ঘুমায় না, জেগে দেখো তোমার মুদির দোকান চুরি হয়ে যায়। তোমার দোকানে দেখো চুরি হয়ে যেই না কথাটা শুনতে পেয়েছে স্বপ্নাদেশ, সঙ্গে সঙ্গে বলছে, মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, চল। তাড়াতাড়ি করে চিৎকার করতে করতে দোকানে ঢুকছে, আরে চোর 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 বলতে বলতে বাবা একেবারে দোকানে প্রবেশ করছে। আর ততক্ষণে প্রাণের ভয় হরিদুকিটা নিয়ে মাথার দুটো হাত সবে গর্তের বাইরে বের করেছে, আর সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিদুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি ততক্ষণে যাও, আমি আসছি। আর এদিকে পা ধরে টানছে বাবা, দেওয়ালটা ধরে আছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। যতই হোক বাবা, তো বলো তোমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, মা নামে সুরা ঝরে, মা নামে সুরা ঘরে, মা বড় সুরার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠি। আজকে বাবা বলছে, আরে বোকা সত্যি করে বল না, তোর কিছু হয়েছে? ও বাবা তুমি যাও না, আমি যাচ্ছি একটু পর। বাবা থাকতে পারছে না, সত্যি করে বল তোর কি হয়েছে? এদিকে দোকানের ভিতরে পা ধরে টানছে, ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর কোনোদিন আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। তুই মনে করে বলিস না বাবা, আমি যে বাবা হয়ে
সহিতে পারিব না। আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি। এতদিন পরে সবাই বলবে আমি চোরের বাবা। না বাবা, তোমাকে একটা কাজ করতে বলবো। বল বাবা, কি করতে হবে? বাবা, ওই যে বাঁশিটা পড়ে আছে ওটাকে তুমি বশী হতে বলো। সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা, আমি তোর বাবা হলে কেমন করে চুপ কর, তোর রাস্তা ছেদন করিব। ওরে, ছোট মুখে যেটা এলো বলে দিবি। যদি কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে বলি দিতে। কি মাইরা কোনো বাবা মা পারে না? মহাভারতে দাতা কর্ম কি করেছিল? একাদশীর পরের দিন দ্বাদশীতে আসেনি ভগবান ছদ্মবেশে। পদ্মা আমাকে বলেছিল, পদ্মা আমি মাংস খেতে চাই। বলুন কি মাংস খাবে? ত্রিশত্ব তোর স্বামী নাকি দাতা, যে মাংস খেতে চাইবো সেই মাংস আমায় দিতে হবে। ত্রিশত্ব করেছিল আর পদ্মা আমার ত্রিশত্ব অঙ্গীকার হয়েছিল। আর সেই অতিথিরূপী বৈষ্ণব বলেছিল দিতে যদি হয় তোর একমাত্র বিষকেতু, তার মস্তকে ছেদন করে তার দেহটা আমায় মাংস রন্ধন করে। তবে দেখবি মস্তকটা ছেদন করার কালে যেন তোর চোখে জল না আসে। পদ্মাবতী বলেছিল, বাহ বাহ ঠাকুর বাহ, হে তোমার কেমন বিচার, এ তোমার কেমন লীলা। আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দিয়ে অতিথি সেবা। বেশ, যে বলি হবে তার কাছ থেকে একবার অনুমতি নিয়ে আসি। বিশ্বকে তো খেলার মাঠে খেলছে, মা পদ্মা ছুটতে ছুটতে গেছে। বিশ্ব, বিশ্ব, মা, ও মা, তুমি খেলার মাঠে এসেছো কেন? ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? খোকারি, আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাইছে, খাইয়ে দাও। খেতে চাইছে, খাইয়ে দেবে। খোকা, অন্য মাংস খাবে না, তুই আমার একমাত্র নয়নের মতো। তোর মস্তকে ছেদন করে তোর দেহটাকে মাংস রান্না করে অতিথি সেবাই। মা, এই জন্য তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না। পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, কখনই যে পড়ে যাবে তা কেউ জানে না। মা, এই জীবন পদ্ম পাতায় প্রাণের জলবিন্দু টলমল করছে। এ তো তোমার সৌভাগ্য গো, তুমি নিজ পুত্রকে নিজের হাতে বলি দিয়ে মাংস করে বৈষ্ণবে দেবে। ধরস্ত কাটা মাথা। হমা, একটু দাঁড়া, আমার বন্ধুরা আছে ওদেরকে একটু বলে আসি। বটু ছুটতে ছুটতে বিশ্বকে তুই যাচ্ছে। বন্ধু, আমি চলে চলে যাই, আরে কোনদিন দেখা। বন্ধু, আমি আসি। আমার জীবন নদী, আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। নাইয়া
যাচ্ছি বন্ধু। আমার ভাবের খেলা সাঙ্গ হলে গো। আর আমি তোদের কাছে আসবো না। একেবারে দিগুমার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবনে নদী নাইয়া আসবো চিরজনমের মতো বিদায় দে। ভাবে রেখে না আসি বন্ধু তোদের কাছ থেকে। বুঝি বেঁধেছিলাম বাসনা বুঝি বেঁধেছিলাম সবই অচলে হবে আমার যাবার কানে। উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার মা ভগ্নীগণ ও অন্যান্য ছোট বড় ভাই বোনেরা, সবার কাছে আমার করজোড়ে নিবেদন, আমাদের বাড়িতে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা অনুগ্রহপূর্বক দয়া করে একটু সেবা করবেন, আপনাদের কাছে এই কাতর নিবেদন। প্রেম সে বলো নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আর একবার আমি আমার দাদা ভাইয়ের হয়ে নিমন্ত্রণ করে দিই। যত যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে সবার চরণে নিবেদন, আমার এই দাদা ভাই আপনাদের জন্য খিচুড়ি প্রসাদ মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন। প্রত্যেকে আপনারা প্রসাদ পেয়ে আবার পরবর্তীতে কীর্তনী আছেন, আবার লীলা কীর্তন শ্রবণ করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বিষকেতুর মস্তকে ছেদন করে
মাথাটা রেখে দিয়ে দেহটা মাংস করে দিল। কিন্তু বাবা পরক্ষণে সেই ছেলে আবার প্রাণ ফিরে মার কোলে ফিরিয়ে দিয়েছিল। আজকে এই জগতে বাবা, আজকের এই লীলাতে বটু বললে হতে হতে পারে বাবা, যে চারজন তোমার বাড়িতে বসে আছে সেই চারজন হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। সেদিন যদি দাতাকর্ণ পদ্মাবতী পেরেছিল, তাহলে আজকে তুমি কেন পারবে না? পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। কখনো বলে ছেড়ে যাই, কখনো বলে অতিথি সেবা। একমাত্র পুত্রকে নিজের হাতে বাবা পাগল হয়ে অস্ত্রটা ধারণ করে মস্তকটা ছেদন করে দিল। আর ওই সন্তানের মস্তক কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা ছেলের কাটা মুন্ডটা বাবা বুকে করে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল। আর যেই দেখলো ছেলে কৃষ্ণ বলে না, ছেলের দেহটা যমুনায় ফেলে দিল। দোকানদার পা ধরে টেনেছে, দেখে না গলা থেকে কাটা। এই লোকজন জানতে পারলে আমরা এই যে হত্যা করেছি, চল সময় থাকতে থাকতে দেহটা যমুনার জলে ফেলে দিই। বাবা মাথাটা দিল যমুনার জলে।